চিত্রনায়িকা নিঝুম রুবিনা অভিযোগ করেছেন রাইড শেয়ারিং চালক অপহরণের চেষ্টা করেছিল তাকে। রাইড শেয়ারিং গাড়িতে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার সময় হাতিরঝিল এলাকায় এই ঘটনা ঘটেছিল। 21 জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন তিনি। ভিডিও বার্তাও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কাঁদছিলেন এই নায়িকা। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। ফেসবুকে নিঝুম রুবিনা লিখেছেন, আমার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করেছিলাম বনশ্রী থেকে ধানমন্ডি যাব বলে। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডি রোডে না ঢুকে গুলশানের রোডে প্রবেশ করে। জানতে চাইলে বলে, আপনার লোকেশনে যাচ্ছি, চুপ থাকে। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরে সে গুলশানের রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড 80 থেকে 100, অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানে নামিয়ে দেন, চুপ থাক, কোনো কথা বলবি। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারো সাড়া পাইনি। একটা সময় গাড়ির গতি একটু কম মনে হলে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যায়। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রত্যেকটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা লিখেছেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিন দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে কি খুঁজে পাওয়া যেত? নিঝুম রুবিনা সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানান, ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। সাধারণ ডায়েরি নাম্বার 1237। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর 12:30টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মোহাম্মদ রকি নামে একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো গ 452978 নাম্বারের একটি গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিতে চান চালক। এ নিয়ে চিৎকার চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক। নিঝুম রুবিনাকে সর্বশেষ লিপস্টিক ছবিতে দেখা গেছে। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত এর বেশি ভালোবাসা যায় না সিনেমা দিয়ে 2013 সালে চলচ্চিত্রে পথ চলা শুরু নিঝুম রুবিনা। এরপর তিনি অভিনয় করেছেন অনেক সাধনার পরে, মেঘ কন্যা, বেসামাল সিনেমায়। বর্তমানে দুটি সিনেমায় অভিনয় করছেন নিঝুম। একটি আজিম খান পরিচালিত দুই মা, অন্যটি আনোয়ার শিকদার টিটন পরিচালিত বন্ধু তুই আমার। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।